আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের 1.1-এর 1 নংয়ের সকল অঙ্কের সমাধান করাবো। তোমাদের 1 নংয়ে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে চলো আমরা শুরু করি। ক নম্বরে আছে 169, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে লিখব 169 কে 169 কে বিশ্লেষণ করে পাই। ঠিক আছে, এখন 169 কে বিশ্লেষণ করে পাই। আমরা প্রথমে লিখবো 169। ঠিক আছে, আমরা এমন একটি সংখ্যা নিব যেন 169 কে ভাগ করে পাই, আর সেই সংখ্যাটি হবে 13। ঠিক আছে, আমরা 13 দ্বারা যদি 169 কে বিশ্লেষণ করি তাহলে আমরা নিচেও 13 পাবো। যেহেতু উপর আর নিচে একই রয়েছে এবং 13 একটি মৌলিক সংখ্যা, একে আর বিশ্লেষণ করা যাবে না, তাই 13ই হবে উক্ত সংখ্যার বর্গমূল। তাহলে আমরা নিচে লিখব, এখানে সংখ্যাগুলোকে জোড়ায় সাজাই। ওগুলোকে জোড়ায় সাজাই। ঠিক আছে, আমরা নিচে সাজাই, লিখবো 13 গুণন 13। ঠিক আছে, একটা কথা মনে রাখবা যে এরকম জোড়ায় জোড়ায় যদি সংখ্যা থাকে তাহলে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা কেটে নিব। যেহেতু এখানে শুধু একটি জোড়া রয়েছে তাই আমরা এখান থেকে শুধু একটি নিব, সেটি হচ্ছে 13। অতএব 169 এর বর্গমূল হবে 13। এটাই আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। একইভাবে আমরা লিখব 529 কে বিশ্লেষণ করে পাই। ঠিক আছে, তাহলে আমরা 529 কে বিশ্লেষণ করি। বিশ্লেষণ অর্থাৎ মানে আমরা লসাগু করব। ঠিক আছে, তোমরা 529 এর ক্ষেত্রে ক্যালকুলেটরে দেখবে যে একে 23 ছাড়া 23 এর পূর্বে যে বাকি মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু 529 কে বিশ্লেষণ করা যায় না। তোমরা এটা বাসায় ক্যালকুলেটরে দেখবা। ঠিক আছে, তাহলে যদি আমরা 529 কে 23 দ্বারা বিশ্লেষণ করি তাহলে নিচেও 23 আসে। তাহলে আমরা এখন লিখি সংখ্যা গুলোকে জোড়ায় সাজাই। তাহলে এখানে জোড়া বলতে কি 23 গুণন 23। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম যে প্রত্যেক জোড়া থেকে একটি করে আমরা সংখ্যা নিব, আর সেটি এখানে যেহেতু একটি জোড়া রয়েছে তাই 23ই হবে উক্ত মৌলিক সংখ্যা আর বর্গমূল। অতএব তাহলে 23ই হবে উক্ত বর্গমূল। অতএব 529 এর বর্গমূল হবে 23। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। একইভাবে লিখব 1521 কে বিশ্লেষণ করে পাই। ঠিক আছে, 1521 এটি একটি বিজোড় সংখ্যা, তাই 2 দ্বারা একে বিশ্লেষণ করা যাবে না। আমরা যদি একে 3 দ্বারা বিশ্লেষণ করি তাহলে এখানে আসবে 507। আবার 5ও একটি বিজোড় সংখ্যা, তাই একেও 2 দ্বারা বিশ্লেষণ করা যায় না।
একেও যদি আমরা 3 দ্বারা বিশ্লেষণ করি তাহলে আসে 169। আমরা ক নম্বর অঙ্কে দেখছি যে 169 কে 13 দ্বারা বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা নিচে লিখব সংখ্যাগুলোকে জোড়ায় সাজাই। ঠিক আছে, সংখ্যাগুলোকে জোড়ায় সাজাইলে আসে 3 গুণন 3 13 গুণন 13। তাহলে আমি কি বলছিলাম যে যদি সংখ্যাগুলো এরকম জোড়ায় জোড়ায় থাকে তাহলে আমরা প্রত্যেকটা জোড়া থেকে একটি করে সংখ্যা নিব। তাহলে 3 গুণন 13, তাহলে 3 আর 13 যদি আমরা গুণ করি তাহলে হয় 39। অতএব 1521 এর বর্গমূল হবে 39। এটাই আমাদের উত্তর। এবার আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। ঘ নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব যে 1025 কে বিশ্লেষণ করে পাই ঠিক আছে, আমরা এখানে লিখি 11,025। 11,025 একটি বিজোড় সংখ্যা, তাই একে 2 দ্বারা যাবে না, তাই আমরা একে 3 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 3 দ্বারা করলে আমরা পাই 3,675। আবার 3,675 একটি বিজোড় সংখ্যা, তাই একেও 2 দ্বারা যাবে না, একেও আমরা 3 দ্বারা বিশ্লেষণ করে পাই 1,225। 1,225 একটি বিজোড় সংখ্যা, কিন্তু একে আমরা 3 দ্বারা বিশ্লেষণ করা পাই না। একে আমরা যদি 5 দ্বারা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 245। আবার 245 কেও 5 দ্বারা বিশ্লেষণ করা যায়। 245 কে 5 দ্বারা বিশ্লেষণ করলে হয় 49। আর আমরা জানি 49 কে 7 দ্বারা বিশ্লেষণ করা যায়। 7 7 49। তাহলে আমরা নিচে লিখি সংখ্যাগুলোকে জোড়ায় সাজাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো 3 গুণন 3, 5 গুণন 5 এবং 7 গুণন 7। তো আমরা কি বলছি যে সংখ্যাগুলো যদি এরকম জোড়ায় জোড়ায় থাকে তাহলে আমরা প্রত্যেকটা জোড়া থেকে একটি করে সংখ্যা নেব। তাহলে আমরা প্রথমে নেই 3, এরপর 5 গুণন 7। 3 আর 5 গুণ করলে হয় 15, এবং 15 আর 7 গুণ 105। অতএব 11,025 এর বর্গমূল হবে 105। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা 1 নম্বরে সকল অঙ্ক বুঝছো।